আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে রয়েছি আকাশ। সবাইকে ভাষা শিক্ষার ক্লাসে স্বাগতম। আজকে আমরা 10টি ভাষা শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথম বাক্যটি হচ্ছে আনা তাবান, আমি অসুস্থ। আবার বলুন আমার সাথে, আনা তাবান, আমি অসুস্থ। আবার বলুন, আনা তাবান অর্থ আমি অসুস্থ। 2 নম্বর বাক্যটি হচ্ছে আনা আলহিন কোয়েস, এটার অর্থ হচ্ছে আমি এখন ভালো আছি। আমার সাথে আবার বলুন, আনা আলহিন কোয়েস, আমি এখন ভালো আছি। আপনি যদি বারবার বলেন আমার সাথে, তাহলে মুখের জড়তা কিছুটা হলেও কেটে যাবে। আবার বলুন, আনা আলহিন কোয়েস, আমি এখন ভালো আছি। 3 নম্বর শব্দটি হচ্ছে হাদা হাগ্গে, এটা আমার। আবার বলুন, হাদা হাগ্গে, এটা আমার। আবার বলুন, হাদা হাগ্গে, এটা আমার। 4 নম্বরটা হচ্ছে হাদা এন্তা, এটার অর্থ হচ্ছে এটা আপনার। আবার বলুন, হাদা এন্তা অর্থ হচ্ছে এটা আপনার। হাদা এন্তা অর্থ হচ্ছে এটা আপনার। 5 নম্বর শব্দটি হচ্ছে মিন ইনতা, এটার অর্থ হচ্ছে কে আপনি। আবার বলুন আমার সাথে, 5 নম্বর শব্দটি হচ্ছে মিন ইনতা অর্থ কে আপনি। কাউকে যদি জিজ্ঞাসা করতে চান কে আপনি, তখন বলতে হবে মিন ইনতা, এটার অর্থ হচ্ছে কে আপনি। তো ভাষা শিক্ষার ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যদি প্রতিদিন একটি করে আমার ভিডিও দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? তো 6 নম্বর শব্দটির অর্থ হচ্ছে কি নাম আপনার। কাউকে যদি জিজ্ঞাসা করেন যে কি নাম আপনার, তখন এটার আরবি হচ্ছে ইসমুক ইনতা, এটার অর্থ হচ্ছে কি নাম আপনার। আবার বলুন, ইসমুক ইনতা, কি নাম আপনার। আবার বলুন, ইসমুক ইনতা, কি নাম আপনার। 7 নম্বর শব্দটি হচ্ছে আনা ইসমুক আকাশ। প্রতি উত্তরে আপনাকে বলতে হবে আপনার নাম যা হবে তার, যেমন আমার নাম হচ্ছে আকাশ, এখন আমার বলতে হবে আনা ইসমুক আকাশ, আমার নাম হচ্ছে আকাশ। আবার বলুন, আনা ইসমুক আকাশ, আমার নাম হচ্ছে আকাশ। আনা শরফ ময়া। 4 নম্বর শব্দটি হচ্ছে আনা শরফ ময়া, এটার অর্থ হচ্ছে আমি পানি পান করব। এটা হবে 8 নম্বর, আনা শরফ ময়া, আমি পান করব। আবার বলুন, আনা শরফ ময়া, আমি পান করব। 9 নম্বর শব্দটি হচ্ছে আনা আক্কেল দুঃখান। আপনি যদি সিগারেট খান, তো এখন কি বলবেন, কিভাবে আরবিতে বলবেন? তখন বলতে হবে আনা আক্কেল দুঃখান অর্থ আমি সিগারেট খাবো। আবার বলুন, আনা আক্কেল দুঃখান, আমি সিগারেট খাবো। আপনি যদি কাউকে কাছে আসতে বলেন, তখন কিভাবে বলবেন? 10 নম্বর শব্দটি এটাই, তাল হেনা, এদিকে আসুন। তাল হেনা অর্থ হচ্ছে এদিকে আসুন। আবার বলুন, তাল হেনা, এটার অর্থ হচ্ছে এদিকে আসুন। তো এত সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। নামাজ পড়ুন, নামাজ ভেস্তের চাবি।